এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি আজ 17ই মে আমতলা যে রাইডার্স কমিউনিটি রয়েছে সেই রাইডার্স কমিউনিটির প্রোগ্রামে পেছনে ইভেন্ট হচ্ছে। আর আমাদের গ্রুপ থেকে মোটামুটি আমরা 19 জন এসেছি পার্টিসিপেট করতে। আমাদের কলকাতা সার্কেলের গ্রুপ নিউ টাউনের দু চাকায় ভ্রমণ, সেই গ্রুপ থেকে সব মেম্বাররা এসেছি। খুব সুন্দর দারুণ এদের ম্যানেজমেন্ট। আগে ওদিকটাতে এই পেছন দিকটাতে গাড়ি রেখেছি আর একদম মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মাঝে কিন্তু এই ইভেন্টটা হচ্ছে। খুব ভালো লাগলো দেখে, এত সুন্দর। ডেফিনেটলি সব রাইডার্সদের পছন্দের জায়গা। আর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এদের ইভেন্টের টোটাল পার্টিসিপেট। আর সব থেকে যেটা মেইন মানে কি বলবো, এত লোক আসার পিছনে একটাই রিজন, 100 টাকাতে আজকের দিনে দাঁড়িয়ে ইভেন্ট করাটা কোনো রকমভাবে পসিবল না। আমি বিভিন্ন ইভেন্টে গেছি, তার ভেতরে এই ফার্স্ট টাইম দেখলাম কোনো ইভেন্ট যেটা বলতে পারো অর্গানাইজাররা নিজেদের টাকা বলতে গেলে দিয়ে কিন্তু এরা ইভেন্ট অর্গানাইজ করছে। কারণ 100 রুপিসে কখনোই এটা পসিবল নয়। কিন্তু দারুণ, জাস্ট অসম, ফাটাফাটি। চলো ঘুরে দেখা যাক দ্য ট্রাভেলার সুবিধার মাধ্যমে। তোমাদেরকে পুরো ইভেন্টের টোটাল ডিটেলসটা দেখাই, 100 টাকাতে এরা কী কী প্রোভাইড করছে আর কতটা সুন্দর ম্যানেজমেন্ট। চলো, এই যে এখানে আমাদের গ্রুপের মেম্বার্সরা রয়েছে, সৌরভ, চঞ্চল, রণজিৎ, আর এদিকে রয়েছে শিবাস, বাপন আর সাবিদা, আর ওদিকে অর্কদা। এই কিন্তু ওই কালী মন্দির, বড় দেউলি পল্লী মঙ্গল সমিতি। আর এই যে রয়েছে এদের ঢোকার গেট। এই দেখো বাইকার্স ফেস্টিভ্যাল 10K সেলিব্রেশন। আর এখানে যেসব রাইডার্সেরা এসেছে তাদের রেজিস্ট্রেশন মিলিয়ে তাদেরকে স্লিপ দেওয়া হচ্ছে লাঞ্চের জন্য এবং গুডিজের জন্য। দারুণ ম্যানেজমেন্ট দেখো, সবাই কিন্তু কাউন্টিং করে করে প্রত্যেকটা রাইডারের হাতে কিন্তু স্লিপ তুলে দিচ্ছে। এই ইভেন্টে আগত রাইডার্সদের জন্য এখানে ওয়েলকাম ড্রিঙ্ক এবং চা বিস্কুটের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে আমাদের কলকাতা জোন থেকে শুরু করে বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর রাইডার পার্টিসিপেট করেছে, তার সাথে সাথে প্রচুর রাইডিং গ্রুপ পার্টিসিপেট করেছে। এখনও দলে দলে অনেকে এসে পৌঁছাচ্ছে। আর তার ভিতরে সবথেকে যেটা ভালো লাগলো, কিছু কিছু রাইডার্স যারা আমাদের কাছে কি বলবো, মানে আমরা যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই রাইডের জন্য, সেই সব রাইডার্সেরা কিন্তু এখানে এসেছেন। আর দেখো এরকম ম্যানেজমেন্ট রয়েছে। এখনও পর্যন্ত প্রোগ্রাম আস্তে আস্তে শুরু হচ্ছে। আর স্টেজটা কিন্তু খুবই দারুণ, এত সুন্দর একটি গ্রামীণ পরিবেশে এত দারুণ ম্যানেজমেন্ট, যেটা সব থেকে বেশি কিন্তু আমাদের দু চাকার ভ্রমণের মন কেড়েছে। এদের প্রতিটা দেখো সিটিংয়ের ব্যবস্থা, অনেক সিটিংয়ের ব্যবস্থা করেছে। আর আমাদের দু চাকা ভ্রমণের রাইডার্সেরা সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রাইডারদের সাথে কথা বলছে। তার সাথে সাথে যেসব গ্রুপগুলি পার্টিসিপেট করেছে তাদের লোগোগুলো কিন্তু এখানে প্রিন্ট করে একটি হোর্ডিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। দেখো তার সাথে আমরা যে পার্টিসিপেট করেছি আমাদের যে গ্রুপ দু চাকার ভ্রমণ, তার লোগোটাও তোমরা এখানে দেখতে পারবে। এই দেখো দু চাকার ভ্রমণের লোগো দেখা যাচ্ছে। এক কথায় একটা অসাধারণ আয়োজন। হাজবেন্ডের সাথে হাজবেন্ডের পরিচিত রয়েছে, কখনো এরকম করে না। তাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। এটা করাটা মানে চারপাশে পরিবেশ নষ্ট, কোনো বয়স্ক লোক থাকতে পারে, তার হেডেক থাকতে পারে, বা কোনো কিছু থাকতে পারে। এইটা কি কাম্য? সত্যি আমি এটা বলতে চাই এর সঙ্গে এখানে থেকে আমার খুব ক্লোজ মান্না রাইডার। হ্যালো, আমার সুজিত আমার খুব ক্লোজ। তো ও যখন রাইডে যায় তখন প্রায় 5 দিন 6 দিন বাড়ি ফেরে না। রিসেন্ট ওকে আসতো ওর বাড়িতে। তো ও এই জিনিসটা ফিল করতো খুব ভালো, যখন ওর মুডে যাচ্ছে, সারা রাত করেছে আর সোলোভাবে চালাচ্ছে, তো তখন এই সঙ্গে হচ্ছে। তো এটা কি মেনে নেওয়া যায়? একদমই মেনে নেওয়া যায়? শরীরের পক্ষে অত্যন্ত খারাপ জিনিস আমার মতে। আমি নট এ রাইডার, আমার হাজবেন্ড রাইডার, এই বেটার বলতে পারবে। আর এই জন্য
বলবো, আমি সবাইকে একটু বলবো, will 10K celebration powered by the Chain Gang. Okay, तो आज के शुरू कर आगे जंगल मूर्ति. Thank you so much. Okay, Narayan Memorial Hospital presents Amtala Club Riders Biker Festival 10K celebration powered by the Chain Gang. तो तहे दिल से सबका मैं स्वागत करना चाहूंगा, बहुत बहुत धन्यवाद सब लोग जो आप लोग यहाँ पर आए हैं, हमारा अतिथि वर्ग जो सब बैठ गए हैं, तो उनके लिए एक बार जोरदार हाताली हो जाए। আজকে আপনাদের সঙ্গে তার আগে একটা কথা, মানে যখন হাজবেন্ড লাইফে এলো তখন থেকে আপনার ভ্রুম 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 শুরু হলো, তাই তো? একদম একদম। ओके, थैंक यू सो मच। कहते हैं कि जैसे जीजा को साली पसंद है, कहते हैं कि जैसे जीजा को साली पसंद है, इस महफिल में हम लोगों को तालियां बहुत पसंद है। ओके তাহলে একটা কাজ করুন, এক্সিলেটর পাকা দেখুন শুধু স্টাইলটা একবারে দেখুন। আমি একবার একটু পিছনের দিকে এটা চলতে থাকবে, কিন্তু সবাই মিলে একসঙ্গে এই তো আমার দাদাও মারছেন ঠিক। ওকে, দেখি একবার পাটা ভালো করে একসঙ্গে, হ্যাঁ পাকাতে থাকুন, চালাতে থাকুন। একটু বুকটা হেলবে তো, তুলবে তো, সামনের দিকে যাবে তো, আসবে তো। চলুন চলতে থাকবে, একটু চলতে থাকুন। ও ব্রুম একসঙ্গে ওয়াও ফ্যান্টাস্টিক। দিদি হবে না? হবে তো? ক্যামেরা চলুন চালান থ্যাংক ইউ সো মাচ। ওকে ডিজে রাকেশ, ওকে থ্যাংক ইউ। এটা কে বলেছিল? মশা মারতে হবে এবারে, চলুন মশা মারি সবাই মিলে একসঙ্গে, হাতগুলো একসঙ্গে উপরের দিকে তুলে, প্লিজ সবাই মিলে একসঙ্গে হাতগুলো উপরের দিকে, এটাই ওকে, হাতগুলো উপরের দিকে তুলে সবাই মিলে একসঙ্গে। Thank you so much. Okay, so DJ Rakesh da আমাদের third and last track. Okay, চলুন।
ওকে, থ্যাংক ইউ। এবার বসে পড়ুন সবাই, এতক্ষণ আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি যারা সিট গরম করে ফেলেছেন তাদের কাছেও আমিও আসবো। আচ্ছা, অবিবাহিত সবার সামনেই বলবো, কেউ আমাকে প্লিজ একটু খারাপ ভেবে নেবেন না। এখনো অবিবাহিত তো? একদম। এখানে জীবনযাপন হচ্ছে না তো? শান্তি শান্তি। একটা জিনিস আমাকে শুধু একটু বলুন, আপনি বাইক নিয়ে যাচ্ছেন, ঠিক বর্ধমান টপকেছেন, একটা সুন্দরী মেয়ে আপনাকে চোখ মেরে দিল, কি করবেন? অ্যাভয়েড করবো। আমি সত্যি কি এটা মানে রাইডাররা কি সত্যি অ্যাভয়েড করে? একদম সময় নষ্ট হবে। ওকে, যাদের যাদের যে অতিথি বর্গকে আজকে এখানে আপ্যায়ন করার জন্য আমরা ডেকেছি এই মঞ্চে, মিস্টার বিনোদ ভারতী, মিস্টার বিনোদ ভারতী বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটু জোরদার হাততালি হয়ে যাক মিস্টার বিনোদ ভারতী বাবুর জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। প্রোগ্রাম ভালো লাগছে? ও বিনোদ বাবু, প্রোগ্রাম ভালো লাগছে? ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মিস্টার সুভাষ তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিশ্বাস করুন, আমি টাইটেল জানতে পারিনি, তাই আপনাদেরকে দাদা বলেই ডাকছি। মিস্টার সুভাষ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, সুভাষ ধারাবাবু, সুভাষ ধারাবাবু কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মিস্টার স্বপন বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সামনে এখন এই মুহূর্তে রয়েছেন সুজিত মান্না, মিস্টার সুজিত মান্না, ওনাকে আমি উত্তরে নিতে বলবো এবং স্যারকে বরণ করার জন্য অনুরোধ জানাবো। মিস্টার সুজিত মান্না মিস্টার গৌর গোপাল নায়ক বাবুকে উত্তরে দিয়ে সম্মান জানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি মিস্টার গৌর গোপাল নায়ক বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করবো, প্লিজ। উপস্থিত আগত সকল রাইডার বন্ধু এবং আজকের যে ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন সুজিত মান্না অর্থাৎ আমতলা রাইডার্সের প্রত্যেক মেম্বারকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদেরকে এই রাইডার বন্ধুদেরকে একটা এত সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমরা তো রাইডার মানে তো আমরা এগুলোই ভালোবাসি, কারণ এত দূর থেকে আসছি। আজকে আমি এই বয়সে দেখো, আমার থেকে দূর থেকে বেশি বোধ কেউ আসুনি। আমি বর্ধমান থেকে 30 কিলোমিটার দূর থেকে এসেছি, আজ আমার বয়স 61। তো এসেছি কি জন্যে? একটু ভালোবাসার টানে। রাইড সম্পর্কে আর কি বলা যাবে, রাইড তো সবসময় করছি, তোমরা করো, ভালোভাবে রাইডটা করো। তবে আমি যে লাস্ট রাইড একটা করে এলাম, সেটা হচ্ছে ডিসেম্বরে যেটা করে এলাম নর্থ ইস্ট, অর্থাৎ যেটাকে বলি 7 সিস্টার। আমি আমার জীবনের এতদিন পর্যন্ত সান্দাকফুকে আমি আগে রেখেছিলাম, কিন্তু এইটা করে আসার পর দেখলাম যে আমার কাছে হার্ড রাইড হলো নর্থ ইস্ট। তো আমি যেহেতু সোলো রাইড করেছিলাম, তো আমার কাছে খুবই কষ্ট হয়েছিল। সে মানে সবটা আমি শেয়ার করতে তো এখানে পারবো না, যারা গেছে তারা বুঝতে পারবে। কোনো মানুষ নেই, বিশেষ করে মণিপুরেতে 300 কিলোমিটারে কোনো পেট্রোল পাম্প নেই, কোনো খাবার জায়গা নেই, নিজের কাছে খাবার না থাকলে খেতে পাবে না, কিচ্ছু নেই, একটু থাকার পর্যন্ত জায়গা নেই। বিএসএফও আমাকে থাকতে দেয়নি, তো খুব কষ্ট করে লোকের বাড়িতে জোরহাট করে থেকেছি। এরকম মণিপুর মিজোরামে খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, সেটুকুই শেয়ার করলাম। সকলকে ধন্যবাদ, ভালোভাবে রাইড করো। আর কি, প্রথমেই আমতলা রাইডার্সের আমার ভাইদের বোনেদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমতলা রাইডার্স ওদের তাকে প্রতি বছরই আসি, হয়তো লাস্ট ইয়ার আসতে পারিনি আমি একটু আউট অফ সেশন ছিলাম কোন একটা রাইডে, এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওদের যেটা ভালো লাগে, ওরা একটা অসাধারণ প্রোগ্রাম করে, যেটা হচ্ছে ট্রি ডিস্ট্রিবিউশন, যেটা আজকালকার দিনে খুবই প্রাসঙ্গিক। এবং বিশেষ করে সুজিতের কথা বলবো, সুজিত বিভিন্ন রাইড করে, প্রচুর মেসেজ বহন করে। আপনাদের অনুরোধ করবো, আপনারাও প্রতি কটা রাইডে এরকম একটা করে মেসেজ নিন এবং সেই মেসেজটা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যেমন প্রচুর মেসেজ আছে, যেমন সেভ ট্রি, সেভ ওয়াটার,
ব্লাড ডোনেশন, বডি ডোনেশন, আই ডোনেশন, এরকম বিভিন্ন মেসেজ আছে। আপনাদের অনুরোধ করবো এটা করুন। আর একটা অনুরোধ করব, এখন নিশ্চয়ই আপনারা বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন, সরকারও বলছে এই ব্যাপারটা খুব হেলমেটের ব্যাপারে কড়াকড়ি, কিন্তু দুর্ভাগ্য আমার রাইডিং জীবনে এরকম দুর্ভাগ্যের শিকার হয়েছি আমি অনেকবার। আমি দেখেছি তথাকথিত বেশ কিছু রাইডিং গ্রুপ তারা হেলমেটটি না পরে অসভ্যতা করতে করতে বিভিন্ন রাইড করছে। কিছুক্ষণ আগেই এটা দেখলাম। আমি জানি না এদের কি ভাষা বলবো, আমাদের চলতি ভাষাতে এদের ছাপড়ি ছাড়া আর কিছু বলার ভাষা আমার কাছে জানা নেই। প্রকৃত ছাপড়ি, এদের ছাপড়িগুলোর জন্য মুশকিলটা হচ্ছে আমাদের ভাই বোন যারা রাইড করছে, যারা প্রকৃত অর্থে ভালোবেসে রাইড করে, রাইডটাকে ভালোবাসে, নতুন করে নিজেদের এক্সপ্লোর করে, একটা জায়গাকে এক্সপ্লোর করে, তাদের বদনাম হচ্ছে দু একজনের জন্য, মাত্র দু একজন। আপনাদের অনুরোধ করবো, একটাই অনুরোধ, সেটা হচ্ছে তীব্র প্রতিবাদ করুন। হ্যাঁ, প্রতিবাদের ফলটা অনেক খারাপ হবে, আমি প্রচুর গালাগাল শুনি, আজও শুনে আসছি, কিন্তু প্রতিবাদটা থামাইনি, প্রতিবাদ চলবে। এবং আমি প্রত্যেকটা ইভেন্টে এই কথাটা বলি এবং পরবর্তী ক্ষেত্রেও বলে যাব। এটার জন্য কি হচ্ছে, আমরা যারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে বিভিন্ন রাইড করি, তাদের প্রচন্ড বদনাম হচ্ছে। আমাকে এরকম প্রচুর মানুষ আছে রাস্তায় জিজ্ঞেস করে, কি দাদা রেস করতে বেরিয়েছেন? আপনারা এলে তো গ্রামের ডিস্টার্ব হয়, লোকের ডিস্টার্ব হয়। এটা কিন্তু নয়, রাইডারদের আচরণ তো এমন হওয়া উচিত নয়। রাইডারদের মানুষ সম্মান করে, ভালোবাসে। কিন্তু আবারও বলছি, খুবই দুর্ভাগ্য, দু চারজনের জন্য পুরো টিমের নষ্ট হয়। প্রচুর রাইডিং কমিউনিটি একটা মিস ম্যানেজমেন্ট তৈরি হয়। এখানে মঞ্চে উপস্থিত আছে বিশিষ্ট রাইডাররা, তাদের অভিজ্ঞতা অনেক অনেক আছে। রাইডার বিভিন্ন হিমালয় কঠিন পর্বত অঞ্চলে ঘুরেছে, কেউ কেউ সরো, কেউ কেউ গ্রুপ নিয়ে, কেউ কেউ বিরাট বিরাট গ্রুপ নিয়ে বিভিন্ন রাইড করে। তাদের রাইড গুলো দেখে আমি নিজে ইন্সপায়ার হই, অনেক কিছু শিখি, তাদের সঙ্গে ফোনালাপ হয়, তারা আমাকে বিভিন্ন অ্যাডভাইস দেয়, আমি তাদের থেকে শিখি। এইটা তো আদান প্রদান। রাইডিং মানে একটা ভ্রাতৃত্ববোধ, একটা সুদৃঢ় বন্ধন, যে বন্ধন মানে জন্মান্তরের বন্ধন। ধন্যবাদ, আমি কথা বাড়াবো না। সবশেষে আমতলা রাইডারের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। এইভাবে এগিয়ে চলুক। আজকে 10K, পরবর্তী ক্ষেত্রে 20K এর শুভেচ্ছা আগাম জানানো রইল। ধন্যবাদ। ওকে, আমি শঙ্কর বাবুকে এই মুহূর্তে বিনোদ বাবু উত্তরে দিয়ে বরণ করলেন। স্যারকে চলে যেতে দেবো না, স্যারকে চলে যেতে দেবো না। আমি তো বলিনি যেতে আপনাকে। এই উত্তরে দেওয়ার সঙ্গে সঙ্গে কেন আগে উত্তরে দিইনি আমি সেটা বলে দিচ্ছি। উত্তরে দেওয়া হয়ে গেল, উনি ওনার বক্তৃতা রাখলেন, চেয়ারে গিয়ে বসে পড়লেন। এটা হবে না তো। উত্তরে দেওয়ার পর ওনাকে কিশোর কুমারের গান গাইতে হবে শুনতে ছোট্ট করে। ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি গান গাই, এখানে শিয়াল, কুকুর, বেড়াল যা আছে আমায় কামড়ে দিতে পারে, আপনাদের কথা ছেড়ে দিলাম, আমি সেই রিক্সে নেবো না। শুধু এইটুকু একটা ছোট্ট কথা বলতে পারি, একটা ছোট্ট স্বরচিত কবিতা। অনেকেই জিজ্ঞেস করে কেন রাইড করি, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ওই স্ক্রুটা নেই মাথার, ওই স্ক্রুটা খোঁজার জন্য লোকে তাই আমাকে বলে স্ক্রু হারানোর সংকট। ওইটা পেয়ে গেলে পুরোপুরি সংসারী হয়ে যাব। আর এই জায়গা সম্বন্ধে এটা বলবো, অবাধিত মাঠ, কমল ললাট, চুমথব পদতলি, ছায়া সুদেবীর শান্তি নেই ছোট ছোট গ্রামগুলি। অপূর্ব সুন্দর চয়েস। ধন্যবাদ। হ্যালো, ওকে। তো শুভেন্দু বাবুকে আমি এই দেখে ইয়াং মনে হচ্ছে, দেখে ইয়াং মনে হচ্ছে, মানে আমার দাড়িগুলো পেকে গিয়েছিল, আজকের পুরো একদম সেভ করে এসেছি। আর ওনার দাড়িগুলো এখনো কালো রয়েছে, উনি সুন্দরভাবে কিন্তু আজকে দাড়ি ট্রিম করে এসেছেন, সেই জন্য বললাম। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা আমতলা রাইডার্স পুরো টিমকে আমাকে আমন্ত্রণ করার জন্য। এদের সাথে আমার অনেক পূর্ব পরিচিতি, কিন্তু আজকে সামনাসামনি দেখা হলো। আর একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো লাগছে, আমরা জেনারেলি ইভেন্ট গুলোতে গিয়ে সচরাচর একই মুখ দেখি, এখানে আজকে অনেক নতুন গ্রুপ, অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। তাদেরকে আমি বলবো যে এরকম তারা প্রত্যেক বছরে আয়োজন করতে থাকবে এরকম সুন্দর অনুষ্ঠান, আর যাতে আমরা এরকম নতুন নতুন মুখের সাথে আরো প্রতি বছর পরিচিত হতে পারি। অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে, পুরো টিমকে আমতলা রাইডার্স। আচ্ছা, আমরা এই জেনারেশনের ছেলে, তো এই জেনারেশনের ছেলে হয়ে দাদার কাছ থেকে গান শুনবো না, তা কখনো কি হয়?
একটা গান তো আমরা এই জেনারেশনে যারা রয়েছি তারা অবশ্যই আমরা শুনবো দাদার কাছ থেকে গান, তাই তো? না, আমার থেকে গান শুনতে হলে ইনস্টাগ্রামে দেখবে শুভেন্দু বিশ্বাস বলে অ্যাকাউন্ট রয়েছে আমার, ওখানে আমি এরকম আমার গলায় অনেক গান গেছি, ওখান থেকে দেখতে হবে। তাহলে কিন্তু সেটা অবশ্যই দাদার ইনস্টাগ্রামটা সবাই মিলে একসঙ্গে ফলো করুন। এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সঞ্জয় বাবু, মিস্টার সঞ্জয় সাহা। একটু জোরদার হাততালি হয়ে যাক প্লিজ, সবাই মিলে একসঙ্গে। অফরোডের কি বলবো, অফরোড তো করতে করতে যেতে ট্যুর বলতে আমি সান্দাকফু ফালুট, সান্দাকফু সবাই জানো অফরোড যে ট্রেলটা রয়েছে, সেখানে সান্দাকফু থেকে ওর 21 কিলোমিটার দূরে হচ্ছে ফালুট, ক্লোজার টু কাঞ্চনজঙ্ঘা দেন সান্দাকফু। তো সেই ক্ষেত্রে আমি একটা ট্রিপ অর্গানাইজ করে বছরে 2-3 হয়। এই রিসেন্ট এপ্রিল মাসে আমরা ফিরলাম, আমরা 16-17টা বাইক গেছিলাম ফালুট সান্দাকফুতে। এবছর নভেম্বর বা ডিসেম্বরের দিকে আবার করবো। ফালুট সান্দাকফু এরকম একটা জায়গা যেখানে সান্দাকফু থেকে 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে, মাকালু, ওয়ার্ল্ডের 4টে হাইস্ট পিকের মধ্যে 5টা ওখান থেকে দেখা যায়। আর তাছাড়া 3 সিস্টার্স, বারুনসে, নুপসে, চোমলংসো, চামলাং, অনেকগুলো আরো পিক দেখা যায়। এরপরে যখন আমরা ফালুট থেকে দেখি, ফালুট থেকে ওটা অনেক ক্লোজ অ্যাপ্রোচ, মানে মোটরেবল রোড বলতে গেলে ফালুট হচ্ছে সব থেকে ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু কাঞ্চনজঙ্ঘা, টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘা। তারপরে হয় পুত্তে ধারা, যেটা সিঙ্গলিলা রেঞ্জের হাইস্ট পিক, বোসাটপ, আমরা বোসাটপ নামে জানি। সেটা বাইক যায় না, কিন্তু ফালুট অব্দি আমরা বাইকেই যাই। আর ফালুট থেকে আবার আমরা থাকুম ভ্যালি, সান্দাকফু হয়ে ইলাম হয়ে নিচে ফিরি। আর এই রুটের মধ্যে আমি রিসেন্টলি কিছু আরো জায়গা ইনক্লুড করেছি, যেগুলো হচ্ছে সাধুদার, শ্রীআন্তু, তারপরে ভ্যাসে বলে একটা জায়গা, যেখানে ভ্যাসে থেকে 8 কিলোমিটার দূরে তাকুম ভ্যালি, যেটা এবারে যখন আমরা ফালুট থেকে নামলাম, নামার পরে যখন আমরা ভ্যাসেতে ছিলাম, ভ্যাসেতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর আমাদের চোখের সামনে উপরে তাকুম ভ্যালিটা পুরো সাদা হয়ে গেল বরফে। তারপর পরের দিন সকালে আমরা বরফের মধ্যে তাকুম ভ্যালি যাই, তাকুম ভ্যালিতে ছিলাম। তারপরের দিন ওখান থেকে আমরা আবার নিচে নেমে এসে ফিরে আসি। তা আমি এই ট্রিপটা বছরে করে থাকি, তাছাড়া অনেকগুলো ট্রিপ হয়। তো ওরা বললো বলতে বলে আমি বলছি, আদারওয়াইজ অফরোড করি, অফরোড ভালো লাগে, অফরোড ভালোবেসে যাই। আর আমি নিজে দায়িত্ব নিয়ে এই রাইডটা করাই। যাদের প্রবলেম থাকে, বা আমার সাথে এরকম অনেক লোক গেছে যারা তাদের জীবনের প্রথম রাইডই সান্দাকফু ফালুট দিয়ে করেছে, হয়তো 25 বা 30 বার পড়েছে। আর সেখানে আমি ছিলাম, আমাদের নেপালের গাইড থাকে, তো সেই পুরো হেল্প আমরা করে থাকি। যদি কেউ চাও তো অবশ্যই জয়েন করতে পারো, নভেম্বর বা ডিসেম্বরের দিকে আবার আমাদের রাইডটা হবে। আমি ফেসবুকে পোস্ট করি, ফেসবুক থেকে দেখে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। আমতলা রাইডার্সের রাইডিং ইভেন্টে বিভিন্ন বাইকগুলি এখানে পার্কিং করা হয়েছে। আমাদের বাইকগুলি ওদিকে পার্কিং করা রয়েছে। এখানে দেখো পরপর পুরো সুন্দর কিন্তু ম্যানেজমেন্ট, একদম পুরো পার্কিং লম্বা করে পুরো একদম দূর পর্যন্ত কিন্তু পার্কিং রয়েছে। আর এখানে আমাদের গ্রুপের দুজন রয়েছে, সম্রাট ও রণজিৎ। দেখো আমাদেরই 2 চাকা ভ্রমণ গ্রুপের একজন মেম্বার, সাবিরদার গাড়ি এটা। আর ওদিকে রয়েছে অর্কদার গাড়ি। এই যে মুন্নাদার যোদ্ধা, আমাদের রাইডিং গ্রুপের কিন্তু ইনি একজন প্রধান সদস্য। আর আমাদের গ্রুপের লোগো দেখতে পাচ্ছ গাড়িতে লাগানো রয়েছে। এই দেখো, এটা একদম আমাদের রিসেন্ট লোগো। আর আগের লোগোটা নেই দাদা গাড়িতে, নতুন লোগো ইনস্টল করা হলো। রণজিৎ, কিরকম লাগছে আমাদের এই আমতলা রাইডার্সের ইভেন্টে এসে? দারুণ, অসাধারণ, জাস্ট ভালো লাগছে। সম্রাট, দারুণ দারুণ দারুণ। আর আরেকটা জিনিস, এদের অ্যাম্বিয়েন্স, যে এত সুন্দর একটা জায়গায় প্রকৃতির মাঝে এরা অ্যারেঞ্জমেন্ট করেছে, অসাধারণ। রণজিতের গাড়ি হেভি হেভি। ওকে, কি নাম? চলতে থাকুক, এইভাবে চলতে থাকুক। ওকে, এই মুহূর্তে কিন্তু
কিন্তু আমাদের চলতেই থাকছে এখন। এবং কেক কাটিং সেলিব্রেশনে আমরা কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে। নারায়ণ মেমোরিয়াল হসপিটাল প্রেজেন্স আমতলা রাইডার্স 10K সেলিব্রেশনের কেক কাটিং সেরিমনিতে আমরা পৌঁছে গেছি এখন এই মুহূর্তে। তো অলরেডি কেক কাটিং কিন্তু শুরু হচ্ছে। আমতলা রাইডার্স, আমতলা রাইডার্স, হুররের সঙ্গে কেক কাটা শুরু হবে। হুররে! কালো ছুটে গেছে, দেখছি কার আছে, কার কপালে সেকেন্ড প্রাইজটা আছে। অমিতাভ নস্কর, রেজিস্ট্রেশন নাম্বার 50, অমিতাভ নস্কর চলে গেছে। আবার আবার নেক্সট 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 बताओ। अंदरों प्यार निकल दिया कुड़ी दा पता करो किड़े पिंड दिया किड़े शहर दिया ओ लगदी पंजाब दिया ओ लगदी लाहौर दिया 166 শুভঙ্কর হাজরা মাঠে আছো? 166 শুভঙ্কর হাজরা, কাগজ নাম্বার 107। শুভঙ্কর হাজরা প্রেজেন্ট আছে। শুভঙ্কর হাজরা প্লিজ কাম অন দ্য স্টেজ। শুভঙ্কর হাজরা সেকেন্ড প্রাইজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি মাঠে না থাকি। ওরে বাপ রে বাপ, বিষাক্ত ছেলে। একটা রাইডিং গার্ড, সবাই মিলে পেছনে হাত তালি শুভঙ্কর হাজরার জন্য। কোথায় হাত তালি, কোথায় চেঁচামেচি, কোথায় চিৎকার? কেমন লাগছে শুভঙ্কর? ফাটাফাটি, দারুণ প্রোগ্রাম। বছর বছর প্রোগ্রাম और নিশ্চয়ই আসবো আবার। যেখানে যায় मौके पे चौका मार के चला जाता है भाई, कैसा बंदा है। जहां भी जाता है कुछ ना कुछ उठा के लेके आता है। এবার প্লিজ মাঠের মধ্যে থেকে যে কোনো একজন দিদি ভাই আসুন, বোন আসুন, প্লিজ রিকোয়েস্ট, কেউ একজন আসুন। ফার্স্ট প্রাইজ আছে, সেটা হচ্ছে আমাদের হেলমেট। যে কোনো একজন আসুন প্লিজ। सब लोग अपना दिल थाम लो भाई, फर्स्ट प्राइज है, एक हेलमेट है, किसको मिलेगा? वेगा का हेलमेट है, वेगार हेलमेट আমাদের পরিবারের পক্ষ থেকে। ফার্স্ট প্রাইজের কাগজ কিন্তু হাতে উঠে গেছে। মাঠে যে থাকবে সেই পাবে, বারবার বলছি, এটা নিয়ে কোনো কিছু না হয়। রেজিস্ট্রেশন নাম্বার 211 পেয়ারে আলী, পেয়ারে আলী আছো মাঠে প্লিজ। আরেকবার নাম অ্যানাউন্স করছি, পেয়ারে আলী, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার 9875331326 আছে। তো ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে পেয়ারে আলী। তো সবাই মিলে জোরে হাত তালি। রোগার হেলমেট আমাদের পরিবারের পক্ষ থেকে ফার্স্ট প্রাইজ উইনার। ভাই কেমন লাগছে? হেবি সুন্দর লাগছে। ডায়মন্ড হারবার এ থেকে আমাদের কিন্তু পেয়ারে আলী পেয়ে গেল ফার্স্ট প্রাইজ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।